আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দ্বিতীয় রমজান, পয়লা শুক্রবার। বাপু তিনজনে মিলে নামাজ পড়তে যাচ্ছি। রহমতের মাস আমরা যাইতেছি নামাজ পড়তে। সবাই আমাদের সাথে থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই মায়া রমজানের উসিলায় মাফ করে দেন। সবাইকে বের হয়ে মসজিদে যাচ্ছি। আল্লাহ যেন নামাজ এবং রোজাগুলো কবুল করেন। আর সকল মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছি, 11 মাস খাওয়া দাওয়া করেন, একটা মাস কষ্ট করবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন। আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ তো মাফ করে দিতে পারে। সাথে আছে আমাদের শীতলক্ষা রেস্টুরেন্ট, এখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। আর সন্ধ্যা এখানে খুব ইফতারিভাবে ইত্যাদি আয়োজন করা হয়েছে। সবাই আসবেন ইত্যাদি নেওয়ার। একটু একটু করে জায়গা আপনার জায়গা কম, একটু করে রাইখা আপনার দেব। এটা আপনার আমার দেশে বলা হয় সঞ্চার পানি করা। এগুলো অনেক উদ্দেশ্য। একজন মানুষ যাতে এই 200 জায়গার মধ্যে পানি করবে, সে যদি 1 ফুট দেয় আর পার্শ্বের লোক যদি আরো 300 মধ্যে পানি কিনে, তাহলে সে যদি 1 ফুট দেয়, তাহলে 2 জন মানুষ যদি বিপদে আপদে দিতে আসা যাওয়া করতে পারে। এটা থেকে উদ্দেশ্য, এগুলো থেকে উদ্দেশ্য। আপনার সব যদি আপনি ভোগ করেন, তাহলে তাহলে তোমার যাদের কিচ্ছু নাই, তাদের এই তোমার এই সম্পত্তির মধ্যে, তোমার এই মালের মধ্যে, টাকার মধ্যে হক আছে। এই কথা আপনার আমার কোরআনের ভিতরে সবক দেওয়া। তাহলে 200 যদি 1 ফুট দেয়। নামাজ শেষ করলাম, শেষ করে এখন বাসায় যেতেছি। সকল মুসলমানদের জন্য দোয়া রইল, কবরবাসীদের জন্য দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে মাফ করেন আর সহি সালামতের জন্য নামাজ পড়তে পারি, রোজাগুলো রাখতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। জানি না আল্লাহ তাআলা কতদিন হায়াত রেখেছেন, এবার রমজান পেয়েছি, আগামী বছর কি বেঁচে থাকবো কিনা জানি না। তাতে যদি খোলায় হইল তাহলে পেতেও পারি, নাও পেতে পারি, তা বলা যায় না। সবার কাছেই দোয়া কামনা করছি। দুনিয়া হয়েছে ক্ষণস্থায়ী, আর আজীবন চিরকাল অনন্তকাল কবরে পড়ে থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করবো, যে যাই কিছু করেন ভালো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন এই আমলের উসিলায় কবরবাসীকে বেহেশত নসিব করেন। চলে আসলাম বাসায়, সবার কাছে দোয়া রইল। আল্লাহ হাফেজ।